আমি আল্লাহ তোমাদেরকে মাল দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে শক্তি দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে জান দিলাম, জীবন দিলাম, শক্তি দিলাম, মাল দিলাম। আমি আল্লাহ চাই তোমাদের সাথে একটা লেনদেন করতে, আমি আল্লাহ চাই তোমাদের সাথে একটা ক্রয় বিক্রয় করতে। মুসলমান তোমরা রাজি আছো না নাও? আমার আল্লাহ প্রশ্ন করেছেন, আমি আপনাদেরকে এই প্রশ্নটা জানিয়ে দেই, শুনিয়ে দেই। আল্লাহ বলছেন জান এবং মাল দিয়ে আল্লাহর সাথে একটা বিনিময় তোমাদের সাথে হবে, একটা চুক্তি হবে। আমরা মুসলমান আল্লাহর সাথে জানমাল দিয়ে এই চুক্তিতে এই ক্রয় বিক্রয় করতে রাজি আছেন না নাই? কথা বলেন আসেনি? কে কে আছেন আল্লাহর সাথে জান এবং মাল দিয়ে ক্রয় বিক্রয় করতে? কে কে রাজি আছেন হাতটা তুলে আমার আল্লাহকে দেখাও। কথা বলেন, আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এই হাত তুলেন। এই জান দিয়েছেন তিনি কে? এই শক্তি দিয়েছেন তিনি কে? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল দিয়ে জান্নাত ক্রয় করতে রাজি আছেন না? এই জন্য আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি মুমিন মুসলমানদেরকে জান এবং মাল দিয়ে ক্রয় করে নিয়েছি। কি ক্রয় করে নিয়েছি? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আল্লাহ বুঝাতে চায়, ইমানদার বান্দা বান্দির দল, তোমরা আল্লাহ রাস্তা জানটা দিয়ে দাও, আল্লাহ রাস্তা মাল উৎসর্গ করে দাও। বিনিময় তোমরা কি পাইবা? আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, দুনিয়াতে স্থলে এবং জলে যত বিপর্যয় নেমে এসেছে সবগুলাই হইল মানুষের হাতের কামাই। আজকে দুনিয়াতে এবং যা যেখানে বিপর্যয় নেমে আসে সব হইল মানুষের হাতের কামাই। আজকে বিপর্যয় সমাজে আসেনি? কথা কন না। আজকে সমাজে বিপর্যয় আসেনি? মানুষের উত্থান পতন আসেনি? কেন? মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। তাইলে বোঝা গেল, মানুষ যখন মানুষকে সম্মান করবে না, মানুষ যখন মানুষের অধিকার নিশ্চিত করবে না, তখন এই দুনিয়াতে নেমে আসবে বিপর্যয়। কথা বলে ঠিক কিনা? শুধু মুসলমানদের কথা আল্লাহ বলে নাই যে মুসলমানরা তাদের ধর্ম কর্ম পালন না করার কারণে দুনিয়াতে নেমে আসছে বিপর্যয়। আল্লাহ এই কথা বলে নাই। আল্লাহ বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেছেন, পৃথিবীতে জলে এবং স্থলে যতই বিপর্যয় নেমে এসেছে তার একটাই কারণ হলো আইদিন নাস, মানুষের হাতের কামাই। নাস কাদেরকে বলা হয়? নাস শব্দের অর্থ হইল মানুষ। মানুষ কারা? ইমানদার থাকুক অথবা না থাকুক, সকল তো মানুষ। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলা বুঝাতে চায়, মুসলমান তোমরাও মানুষ, অমুসলিম তোমরাও মানুষ। কিন্তু লক্ষ্য করে দেখো, পৃথিবীতে কোথাও শান্তি নাই। মানুষে মানুষের ঝগড়া লাগে, মানুষে মানুষের ফাসাদ হয়, মানুষে মানুষে খুন খারাপি হয়, মানুষে মানুষে বিভিন্ন সময় ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়। আল্লাহ বুঝাতে চায়, তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের কামাই। মানুষ হলেই তো প্রকৃতপক্ষে মানুষ হওয়া যায় না। এই জন্য মনুষ্যত্ব দরকার। মানুষের মনুষ্যত্ব না থাকলে ওই মানুষ গরু ছাগল থেকে আরো নিচে নেমে যায়। আল্লাহ নিজে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন, যদি মানুষের মতন মানুষ তুমি না হতে পারো, আল্লাহ বলেন
চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য লক্ষ্য করে দেখেন অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদম সন্তানদেরকে সম্মানিত করে বানাইছি। আল্লাহ বলেন আদম সন্তান আল্লাহর কাছে সকলে দামি। এই জন্য আদমের সন্তান হওয়ার পরেও আজকে সমাজে বিশৃঙ্খলা থাকার একটাই কারণ, সব হলো মানুষের হাতের কামাই। আজকে কাফের মুশরিক বেঈমানরা মুসলমানদের উপর যেইভাবে জুলুম করতেছে, মুসলমানদের উপর যেইভাবে নির্যাতন করতেছে, মুসলমানদের সম্পত্তি নিয়ে যেইভাবে টানা হেঁচড়া করতেছে, এটাই হইল তাদের অজ্ঞতার কারণে, এটাই হলো তাদের নির্ভরতার কারণে। ও মুসলমান, ও মুসলমান, কাফের মুশরিক যেইভাবে মুসলমানদের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন কাফের মুশরিক হওয়ার পরেও তাদের মনুষ্যত্ব নাই, তাদের ভিতরে আল্লাহর ভয় নাই, তাদের ভিতরে মালিকের ভয় নাই, তাদের ভিতরে মানুষের অধিকারের কোনো, তাদের ভিতরে মানুষের অধিকারের কোনো চিন্তা ফিকির নাই। এই জন্য যাদের উপরে যারা আক্রমণ করে, অত্যাচার করে, তারাই হইল দুনিয়াতে জালেম, আর যাদের উপর অত্যাচার নির্যাতন চালায় তারাই হইল মজলুম। আল্লাহ বলেন সাময়িক শক্তি তোমার হাতে আছে, এই জন্য তোমরা মজলুমের উপর অত্যাচার করো, জুলুম করো। আল্লাহ বলেন আমি যখন টান দিব তখন কেউ আল্লাহর শক্তি থেকে ছাড় পাবা না। আল্লাহ মানুষদেরকে সুযোগ দেয়, আল্লাহ মানুষদেরকে সুযোগ দেয়, হও তুমি মুসলমান অথবা অমুসলিম। মুসলমান হওয়ার পরেও তুমি যদি মানুষের উপর জুলুম করো, মুসলমান হওয়ার পরেও তুমি যদি অন্যের উপর অত্যাচার করো, অন্যের উপর ক্ষমতার দাপট কাটাও, আল্লাহ বলেন তোমাকে আমি একবার টান দিব, সেই সময় তুমি ছাড়তে পারবা না, ছুটতে পারবা না। তুমি অমুসলিম হও, তুমি বেঈমান হও, মুশরিক হও, কিন্তু তোমার ভিতরে নৈতিকতা নাই, তোমার ভিতরে মানুষের সম্মান নাই, তুমি তোমার ক্ষমতা দেখাও। আল্লাহ বলেন একটা সময় আমিও নাটাই হাতে টান দিব, সেই সময় তুমিও ছাড় পাবে না। যুগ যুগ ধরে যারা জালেম, যারাই জালেম, তাদের পরিণতি দুনিয়ার মধ্যে বড় লাঞ্ছনাকর। কথা বল ঠিক না? যুগ যুগ ধরে যারা যাদের উপর জুলুম করেছে, যারা জালেম, তাদের ইতিহাসটা বড় লাঞ্ছনাকর। কথা বলে ঠিক কিনা? আজকে ফেরাউন দেখেন, নমরুদ দেখেন, পৃথিবীতে যত জালিম গোষ্ঠী ছিল তাদের পরিণতি আল্লাহ কি করেছে, অবস্থা আল্লাহ কি করেছে। আল্লাহ বলেন আমি একটু সুযোগ দেই, একটু সুযোগ দেই, কিন্তু মনে রেখো যখন আমি টান দিব কেহ আমার ধরা থেকে ছুটতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য বলেছিলাম দুনিয়াতে যতই বিপর্যয় নেমে এসেছে সবগুলা হচ্ছে মানুষের হাতের কামান। মানুষ বলতে এই আয়াতে আমার আল্লাহ সবাইকে বুঝিয়েছেন। আল্লাহ বলেন ঈমান আনো অথবা ঈমান না আনো, প্রত্যেক মানুষের অধিকার নিশ্চিত করো। তুমি মুসলমান হও, অমুসলিম হও, প্রত্যেকটা মানুষের অধিকার, ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করো। তুমি যদি ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করো, তুমি যদি মানুষের অধিকারের উপর হস্তক্ষেপ করো, এটাই হলো জুলুম, এটাই হলো জুলুম। আল্লাহ বলেন জালিমরা কখনো আল্লাহর শাস্তি থেকে বাদ যায় না। এই জন্য মুসলমান আজকে লক্ষ্য করে দেখেন দিক বিদিকে, দিক দিগন্তে মুসলমানদের ঐতিহ্য নিয়ে টানা হেঁচড়া করা হয়। ও মুসলমান, আজকে ও মুসলিমরা এক যুগ বেড়ে গেছে কিভাবে মুসলমানদেরকে নিধন করা যায়। আমরা মুসলমান কিন্তু ঘুমের ঘরে আছি, আমরা মুসলমান কিন্তু ঘুমের ঘরে আছি। মুসলমান অবশ্যই তোমাকে জাগতে হবে, অবশ্যই তোমাকে বলিষ্ঠ আওয়াজ নিয়ে, বলিষ্ঠ শক্তি নিয়ে তোমাকে জাগ্রত হতে হবে। কিভাবে জাগবা? আল্লাহ বলেন ঈমানের পাশাপাশি নেক আমল করো। যখন তোমার নেক আমল মজবুত হবে তখন দেখবা ঈমানি শক্তি এমনি তোমার শরীরে চলে আসে। ঈমানি শক্তি একটা, ঈমানি চেতনা একটা, ঈমানি পাওয়ার একটা, এটা আপনি বলে বোঝানো যাবে না।
এটা আপনি আমি মুখ দিয়ে বললে বোঝা যাবে না, এটা আমল করলে বোঝা যাবে। এটা আমল করলে বোঝা যাবে। যেই ব্যক্তি মিষ্টি খায় নাই, সারাদিন যদি মিষ্টির গুণাগুণ আপনি তার কাছে বর্ণনা করেন, সে কি এই মিষ্টি না খাইয়া এটা কি হবে, কেমন হবে, এই তৃপ্তি কি সে পাবে? পাবে না। আগে মিষ্টি খাইয়া দেখো, তারপরে বুঝবা। আমি যতই আপনাদেরকে আপনি আমলের কথা বলি, আমলের পাওয়ারের কথা বলি, এগুলা বললে হবে না যতক্ষণ না আমরা আমল করব। আমল করলেই বোঝা যাবে এই আমলের পাওয়ার কতটুকু। সাহাবায়ে কেরাম ঈমানি বলিয়ানে বলিয়ান ছিলেন, সাহাবায়ে কেরাম ঈমানি চেতনায় বলিষ্ঠ ছিলেন। হারাম পথে পা বাড়াবেন দূরের কথা, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিবেন, তারপরও হারামের সাথে সম্পর্ক নাই। আজকে আপনার একটু বিপদে পড়লে হারামে চলে যাই। আজকে আপনি একটু আমি যদি সামান্য বিপদে পড়ি, হারামের সাথে সম্পর্ক করে নেই। মুসলমান জানেন না মুসলমান যখন হারামের সাথে সম্পর্ক রাখবে, তাদের ঈমানের শক্তি অল্প হয়ে যাবে। হারামের সাথে সম্পর্ক রাখলে ঈমানি শক্তি দুর্বল হয়ে যাবে। আজকে আপনি ডানে বামে সামনে পিছনে তাকায় দেখেন না, আমরা মুসলমান কতটা নাই হারামের সাথে সম্পর্ক। খাদ্যের মধ্যে হারাম ঢুকে গেছে, ব্যবসার মধ্যে হারাম ঢুকে গেছে, চাকরির মধ্যে হারাম ঢুকে গেছে, কাজের মধ্যে হারাম ঢুকে গেছে, কথাবার্তায় হারাম ঢুকে গেছে। হারামের সাথে সম্পর্ক রাখলে আপনার ঈমানে স্বাদ পাইবা না, ঈমানে মজা পাইবা না। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইবাদতে মজা পাইতে হলে হালাল খাদ্য খাইতে হবে, হালালের সাথে সম্পর্ক রাখতে হবে। আজকে মুসলমান কোনো না কোনো দিক দিয়ে কৌশলে বলেন, স্থলে জলে বলেন, আমরা হারামের সাথে সম্পর্ক হয়েছে বেশি। এটা বলেন আর না বলেন, এটাই বাস্তবতা। এই জন্য মুসলমান আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সম্মানিত করেছি, আমি তোমাদেরকে দামি বানিয়েছি, আমি তোমাদেরকে মর্যাদায় আসনে অলঙ্কৃত করেছি। আল্লাহ বলেন, আমার হুকুম মাফিক জীবন চালাও, রাসূলের আদর্শ তোমরা গ্রহণ করো, দুনিয়া হবে শান্তি, আখিরাত হবে শান্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জান দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে মাল দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে শক্তি দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে জান দিলাম, জীবন দিলাম, শক্তি দিলাম, মাল দিলাম। আমি আল্লাহ চাই তোমাদের সাথে একটা লেনদেন করতে, আমি আল্লাহ চাই তোমাদের সাথে একটা ক্রয় বিক্রয় করতে। মুসলমান তোমরা রাজি আছো না নাও? আমার আল্লাহ প্রশ্ন করেছেন, আমি আপনাদেরকে এই প্রশ্নটা জানিয়ে দেই, শুনিয়ে দেই। আল্লাহ বলছেন, জান এবং মাল দিয়ে আল্লাহর সাথে একটা বিনিময় তোমাদের সাথে হবে, একটা চুক্তি হবে। আমরা মুসলমান আল্লাহর সাথে জানমাল দিয়ে এই চুক্তিতে এই ক্রয় বিক্রয় করতে রাজি আছেন না নাই? কথা বলেন, আসেনি? কে কে আছেন আল্লাহর সাথে জান এবং মাল দিয়ে ক্রয় বিক্রয় করতে? কে কে রাজি আছেন? হাতটা তুলে আমার আল্লাহকে দেখাও। কথা বলেন, আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। এই হাত তুলেন। এই জান দিয়েছেন তিনি কে? এই শক্তি দিয়েছেন তিনি কে? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল দিয়ে জান্নাত ক্রয় করতে রাজি আছেন না? এই জন্য আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি মুমিন মুসলমানদেরকে জান এবং মাল দিয়ে ক্রয় করে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আল্লাহ বুঝাতে চায়, ইমানদার বান্দা বান্দির দল, তোমরা আল্লাহ রাস্তায় জানটা দিয়ে দাও, আল্লাহ রাস্তায় মাল উৎসর্গ করে দাও, বিনিময় তোমরা কি পাইবা? আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ বলেন।
তো আল্লাহর তৈরি জান্নাত পাইতে হলে এই আয়াতে আল্লাহ বলেন অবশ্যই তোমার জান দিতে হবে, তোমার মাল দিতে হবে। আল্লাহ বলেন জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। এই জান মাল দিতে হলে আল্লাহ পরবর্তী আয়াতের শেষ অংশ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, অবশ্যই আল্লাহর রাস্তায় তোমাকে লড়াই করতে হবে। আল্লাহর দিন, আল্লাহর দিন, আল্লাহর দিন দুনিয়াতে কায়েম করতে যাইয়া যদি লড়াই করতে হয়, লড়াই করতে হবে। দুনিয়াতে আল্লাহর দিন কায়েম করতে যাইয়া যদি টাকা পয়সা আল্লাহর রাস্তায় বিলাতে হয়, অবশ্যই বিলিয়ে দিতে হবে। আল্লাহর দিন কায়েম করতে যাইয়া নিজের সন্তানকে যদি উৎসর্গ করতে হয়, সন্তানকে আল্লাহর দিনের জন্য উৎসর্গ করবা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহর দিন উচ্চ করার জন্য, জান্নাত ক্রয় করার জন্য আল্লাহর রাস্তায় তোমাকে অবশ্যই লড়াই করতে হবে। এই লড়াই করতে যাইয়া নিজে মরবা, আবার অন্যেরও মারবা। সুবহানাল্লাহ। এই লড়াইয়ের মধ্যে শুধু তুমি মানুষদেরকে মারবা তা না, যেই লড়াইটা হবে, যেই সংগ্রাম হবে আল্লাহর তৈরি জান্নাত ক্রয় করার জন্য, যেই লড়াই হবে, যেই সংগ্রাম হবে, এই লড়াই এবং সংগ্রামে কি কি ব্যয় হবে আল্লাহ বলেন নিজের অর্থ ব্যয় হবে, নিজের জান মাল ব্যয় হবে, তুমি নিজে মরবে আবার তাদেরকে মারবে। এই বিনিময়ে আমি আল্লাহ তোমার জান্নাত দিব। রাজি থাকলে জানমাল দিয়ে রেডি হও, যখন জিহাদের ডাক আসবে আমরা মুসলমান জানমাল বিনিময়ে জান্নাত করতে রাজি আছেন না নাই? কথা বলেন রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন।